চোখের পানির বড় দাম। এই চোখের পানির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে ঠান্ডা করে দেবেন। কত ধরনের পানি আল্লাহ দুনিয়াতে দিলেন, কত ধরনের পানি আল্লাহ তোমার চোখের সামনে দেখাইলেন। আল্লাহ পাক বলেন, জমজমের পানিও দেখেছো, আবে হায়াতের নামও শুনেছো, হাউজে কাউসারের পানির কথাও শুনেছো, কিন্তু চোখের পানির এত দাম, এত দামি, এত দাম। এই চোখের পানি একমাত্র জাহান্নামকে দূরে সরিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাকওয়ার গুণে যদি গুণান্বিত হও, দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি আল্লাহ তোমার জন্য আরো অনেকগুলো পুরস্কার রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাত আলে ইমরানের ৭৬ নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। বান্দা, তুমি যদি তাকওয়ার গুণে গুণান্বিত হও, তাকওয়ার অলংকার যদি তোমার মধ্যে চলে আসে, তাকওয়ার পোশাক যদি তোমার গায়ে লেগে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি বান্দাকে ভালোবাসবো, তোমার ভালোবাসা আমার ভালোবাসা দিয়ে তোমাকে পরিপূর্ণ করে দেব। বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কালামে জিন্দা কুরআন হাকিম, হিকমতে উলা ইয়াজালস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআন লাকিন তাকাসারাত আনহু আফহামুর রিজালি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদেরকে আমি এই রোজা, এই রমজান মাস দান করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ বলেন, যেভাবে তোমাদের পূর্ববর্তী যারা ছিলেন তাদেরকেও আমি এই রমজান দিয়েছিলাম। তাদের জন্য রোজা বরাদ্দ ছিল, কিন্তু কেমন ছিল, কতটা ছিল, কিরকম ছিল, সে ব্যাপারে আমরা হয়তো জানি না, কিন্তু ছিল যে সে ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে কোরআন থেকে। কেন তাদের জন্য রোজা ছিল, আমাদের জন্য আল্লাহ রোজা দিলেন? আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো, যেন তোমরা তাকওয়ার গুণে গুণান্বিত হতে পারো। তো ভাই, তাকওয়া কি জিনিস? তাকওয়া এই কথা আমরা অনেক শুনি। আসলে তাকওয়া কি? সোজা কথা, তাকওয়ার অনেক লম্বা চড়া ব্যাখ্যা আছে। সোজা কথা, তাকওয়া মানে আল্লাহর ভয়। তাকওয়া অর্থ কি ভাই? আরো জোরে বলেন, তাকওয়া অর্থ কি? আল্লাহর ভয়। আরেকটু যদি বাড়িয়ে বলি, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলা যা বলেছেন সেগুলো করা, যা করতে নিষেধ করেছেন সেগুলো না করা, এটার নাম তাকওয়া। সর্বোপরি পুরো বিষয়টা যদি আপনি বুঝতে চান, তাহলে তাকওয়া মানে হলো আল্লাহর ভয় অন্তরের ভিতরে এমনভাবে আসা, মনে হওয়া যে আল্লাহ তাআলা সার্বক্ষণিক আমাকে দেখছেন। আমি ঘরে থাকি, বাহিরে থাকি, রুমের দরজা বন্ধ করে থাকি, একাকী থাকি, দুইজন থাকি, তিনজন থাকি, সর্বাবস্থায় আল্লাহ আমাকে দেখছেন। এরকম একটা ফিলিংস, এরকম একটা অনুভূতি যখন আমার ভিতরে কাজ করবে, আল্লাহ বলে তখন বুঝবে তোমার ভিতরে তাকওয়ার গুণ চলে এসেছে। তখন তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকি হওয়ার সার্টিফিকেট দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। এখন তাকওয়া মানে হলো আল্লাহ তাআলা সবসময় দেখছেন মানে আল্লামা মুফতি তাকি ওসমানী দামাত বারকাতুহুম তিনি বলেন, আমি পৃথিবীর সবচেয়ে বিখ্যাত গবেষণা কেন্দ্র নাসা, আমেরিকায় গিয়েছি। আমেরিকায় যাওয়ার পর দেখলাম ওই নাসার ভিতরে যখন আমি প্রবেশ করছি, মুফতি তাকি ওসমানী তিনি পাকিস্তানের আলেম, তো তিনি বলেন যখন সেখানে প্রবেশ করছি তখন দেখলাম সেরকম হাই কোয়ালিটি কোনো সিকিউরিটি নাই, খুব আহামরি আমাকে চেক করছে, বিষয়টা সেরকমও কিছু না। মানে যতটা মনে হচ্ছিল ভিতরে ঢুকতে বাধা পাবো ততটা বাধা পাচ্ছি না।
ঘটনা কি, হিসাব নিকাশ কি আসলে। তো হিসাব নিকাশটা আসলে কি, একটু পরে ওনার নজর, ওনার চোখটা উপরের দিকে গেল। তো সেখানে দেখলো লেখা ইউ আর বিং ওয়াচড, অর্থাৎ আপনাকে কিন্তু পর্যবেক্ষণ করা হচ্ছে। কিসের মাধ্যমে? সিসি ক্যামেরার মাধ্যমে। কিসের মাধ্যমে ভাই? সিসি ক্যামেরার মাধ্যমে। এই জিনিস মানুষ আসে আর ওই লেখা দেখে, ওই লেখা দেখার পরেই মানুষ ভাবে হায় হায়, এখানে তো কোনো ধরনের আকাম করা যাবে না, এখানে তো কোনো ধরনের দুর্ঘটনা ঘটানো যাবে না, কোনো কিছু করব যে সেরকম চিন্তাও করা যাবে না, তাহলে আমার হাড্ডি মাংস এক থাকবে না। ইউ আর বিং ওয়াচড, এই কথা কিন্তু আল্লাহ কোরআনেও বলেছে। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, তারা কি জানে না আল্লাহ তাআলা তাদেরকে সব সময় দেখছে। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, ভাই আল্লাহ তাআলা আমাদেরকে সার্বক্ষণিক দেখছে কি দেখছে না বলেন তো? দেখছেন, সব সময় দেখছেন। এবং সিসি ক্যামেরার থেকে সবচেয়ে পৃথিবীর দামি সিসি ক্যামেরা আল্লাহ তাআলা আমাদের দুই কাঁধে ফিট করে দিয়েছেন, আমাদের কাঁধে ফিট করে দিয়েছেন। আল্লাহ বলে কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত ফেরেশতা তোমাদের জন্য বরাদ্দ করে দিয়েছে। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যাই করো না কেন তারা সব কিছু লিখে ফেলে, তারা সব জানে। আপনি যাই করেন না কেন, মনে মনে কিছু ভেবেছেন, সেই ব্যাপারেও আল্লাহ জানেন কি জানেন না ভাই? জানেন, সব বিষয়ে আল্লাহ জানেন। তাহলে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, এই যে তাকওয়ার অবস্থা, এই তাকওয়ার অবস্থাটা যখন আমার ভিতরে আসবে যে আল্লাহ সব সময় আমাকে দেখছেন, তো বুঝতে হবে আমি মুত্তাকি হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি মুত্তাকি হয়ে গেছি, আল্লাহ তাআলা বলছেন। এখন কথা হলো তাকওয়াটা আসলে, আল্লাহর ভয়টা কি পরিমাণে থাকা উচিত, কেমন থাকা উচিত, কিরকম ভয় আল্লাহর জন্য আমার অন্তরে রাখা উচিত। ফুদাইল ইবনে আয়াজ রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন বুজুর্গ ছিলেন, অনেক বড় একজন হাদিস বিশারদ ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক বড় মাপের একজন আলেম এবং জুহুদ আলেম, মুজাহিদ আলেম ছিলেন। সার্বক্ষণিক তিনি কোরআন তেলাওয়াত করতেন। তার কোরআন তেলাওয়াতের কণ্ঠ ছিল খুব মধুর, কোরআন তেলাওয়াতের কণ্ঠ ছিল ভাই খুব মধুর, অত্যন্ত চমৎকার কণ্ঠে তিনি তেলাওয়াত করতেন। তিনি জন্মগ্রহণ করেছেন বসরায়, কিন্তু শেষ জীবন তিনি কাটিয়েছেন মক্কায়, সেখানেই সারাক্ষণ তিনি পড়ে থাকতেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহির মতো বড় বড় হাদিস বিশারদ থেকেও তিনি হাদিসের দর্স গ্রহণ করেছেন। অত্যন্ত উঁচু মাপের আলেম ছিলেন, অত্যন্ত উঁচু মাপের আবেদ ছিলেন এবং আল্লাহর পাগল ছিলেন। কিন্তু আমি যেই বুজুর্গের কথা আপনাদের কাছে বলছি, উনি প্রথম জীবনে এত বড় বুজুর্গ ছিলেন না। ওনার পরিবর্তনের একটা কারণ আছে। কি কারণ? উনি ছিলেন দুর্ধর্ষ একজন ডাকাত। উনি ছিলেন কি? দুর্ধর্ষ একজন ডাকাত। ওই বসরার যে মানুষরা ছিল আশেপাশের, সিরিয়া, এই আশেপাশের যত মানুষ ছিল সবাই এনার নাম শুনলেই ভয়ে থরথর করে কাঁপত। কাফেলা নিয়ে যখনই যেত সবাই বলতো এখানে কিন্তু এই গুন্ডার, এই ডাকাতের আস্তানাস, এই ডাকাতের আস্তানাস। কোন ডাকাত? ফুজাইল ইবনে আয়াজ। ফুজাইল ইবনে আয়াজের আস্তানা, সাবধান। সবাই ভয় পেত। এরকম কিছু জায়গা আমাদেরও বাংলাদেশে আছে না নাই ভাই, যে অমুক জায়গা দিয়ে যেতে সাবধান, ওখানে কিন্তু ক্যাডার আছে। ভয় লাগে, ভয় পায়। এই ফুজাইল ইবনে আয়াজ একদিন এক মেয়ের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছে। এক মেয়েকে তার ভালো লেগে গেছে, তাকে মহাব্বত করতেন। ওই সময় সে ডাকাত, তো তার সঙ্গে দেখা করার জন্য দেয়াল টপকে তার রুমের ভিতরে, তার ঘরে যাবে। দেওয়ালের উপরে উঠেছেন, উঠার পরে হঠাৎ করে দেখে একটা করুণ একটা আওয়াজ কোত্থেকে যেন আসছে। আওয়াজটা কি? পরবর্তী সময় সে বুঝতে পারল যে সূরা হাদীদের 16 নম্বর আয়াত,
আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আয়াতের অর্থ হলো, এখনো কি সেই সময় আসেনি আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আল্লাহ পাকের জিকিরের কারণে তাদের অন্তরগুলো বিগলিত হয়ে যাবে, গলে যাবে, তাদের অন্তরের ভিতরে ভয় পয়দা হয়ে যাবে। এই আয়াত যখন ফজাইল শুনলেন, শোনার পর তিনি দাঁড়িয়ে গেলেন, ওখান থেকে আর নড়চড় করতে পারছেন না। তিনি বলছেন, আসলেই তো আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য তো এখনই আমাদের সময় দেওয়া দরকার, এখনই তো আল্লাহ পাকের জন্য, আল্লাহর ভয়ে আমার অন্তরটা কেঁপে ওঠা উচিত। অন্তরের ভিতরে এই চিন্তাটা হঠাৎ করে দোলা খেল। তিনি ভয় পেয়ে গেলেন, এত বড় ডাকাত মুহূর্তের ভিতরেই তার অন্তর পরিবর্তন হয়ে গেল। সঙ্গে সঙ্গে তিনি নিয়ত করলেন, আজ থেকে আমার ডাকাতি আছে, যা কিছু আছে, আমি দুর্ধর্ষ ডাকাতের পরিচয় বাদ দিয়ে আল্লাহর পথে চলে যাব। বলেন সুবহানাল্লাহ। উনি বললেন, আমি আল্লাহওয়ালা হয়ে যাব। তিনি দ্রুত বেগে এক জায়গায় গিয়ে কান্না শুরু করলেন, সিজদায় পড়ে পড়ে কান্না শুরু করছে। আল্লাহ, জীবনে কত মানুষের হক নষ্ট করেছে, আয় আল্লাহ, জীবনে কত মানুষের হক নষ্ট করেছে, কত মানুষকে কত ভাবেই না আমি কষ্ট দিয়েছি। এই কথা ভেবে ভেবে তিনি কান্না করতে লাগলেন, সিজদায় পড়ে রইলেন। এক আড়ালে তিনি দাঁড়িয়ে আছেন। এরপরে সিজদা থেকে ওঠার পর দেখে মানুষ দূর থেকে বলছে, এই সামনে কিন্তু ফজাইলের আস্তানা, ডাকাত, মহা ডাকাত, তোমরা সাবধান, কি করবা না, তার এই আস্তানার ধারে কাছে দিয়েও যাবা না। ফজাইল ইবনে আয়াস তখন বের হয়ে আসলেন, এসে বললেন, ভাই, আমি আর ডাকাত নাই, আমি তওবা করে আল্লাহর জন্য, আমি আল্লাহর কাছে তওবা করে আমি দিনের পথে ফিরে এসেছি, আমি আর ডাকাতি করব না, আমি আল্লাহ ওয়ালা হওয়ার জন্য আল্লাহর পথে নেমে গেছে। বলেন সুবহানাল্লাহ। পরবর্তী সময়ে এই ফজাইল ইবনে আয়াস, এই যে আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, এই আয়াত তার অন্তরে এমন প্রভাব ফেলেছে, এই এমন প্রভাব ফেলেছে, আল্লাহ পাকের মহাব্বত, আল্লাহ পাকের ভালোবাসা অন্তরের ভিতরে এমনভাবে বসে গেছে যে পরবর্তী সময়ে তার হাতে হাজার 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 অসংখ্য অগণিত মানুষ আল্লাহর পথে উঠে জান্নাতের পথ পেয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। অথচ ছিলেন দুর্ধর্ষ ডাকাত, দুর্ধর্ষ ডাকাত। আল্লাহ পাকের ভয় যখন আপনার ভিতরে, আমার ভিতরে চলে আসবে, তাকওয়া, তখন মানুষ, আল্লাহ বলে, তখন ওই মানুষ আর সাধারণ কোনো মানুষ থাকে না, ওই মানুষ তখন ফেরেশতার থেকেও দামি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতার থেকেও দামি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতার থেকেও দামি হয়ে যায়। এত দাম। প্রত্যেক মুহূর্তে আল্লাহ আমাকে দেখছেন, একটা মুহূর্ত নাই যে আল্লাহ আমাকে দেখছেন না। সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানি বুয়াদ গর্দন নিহাদান ইনানে খুদ বদস্তে খাজাদাদান। মুসলমানি বুয়াদ গর্দন নিহাদান ইনানে খুদ বদস্তে খাজাদাদান। গর্ব সুরত
আদমি ইনসাবুদে আহমদ বো জাহলে হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজিমাস উদরা দরবুনা বাশদ হাইজুমাস। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় কর, হাক্ক তুকাতি, অতখানি ভয় যতখানি ভয় আমাকে করা যায়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া সাবধান, কবরে রওনা দিবি না। মুসলমান হবা, আগে আমার ভয় তোমার ভিতরে সর্বোচ্চ পর্যায়ে থাকা লাগবে। এই ভয় যদি সর্বোচ্চ পর্যায়ে থাকে, আল্লাহ বলেন তাইলে তোমাকে আমি পরিপূর্ণ মুসলমান হওয়ার রাস্তাঘাটও তুমি খুঁজে পাবা। যার ভিতরে তাকওয়া নাই, ভয় নাই, ও পরিপূর্ণ মুসলমানও হতে পারবে না। যার ভিতরে আল্লাহর ভয় নাই, ও কখনো পরিপূর্ণ মুসলমানও হতে পারবে না। প্রথমে বললেন ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। ভয় করার মতো মানে পৃথিবীর যত ভয় আছে সব কিছু থেকে বেশি ভয় আল্লাহকে করা লাগে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর তুমি মুসলমান না হয়ে কিন্তু সাবধান, কবরের দিকে রওনা করবা না। যদি রওনা করো তাহলে কিন্তু তোমার কপালে খারাপই আছে। মুসলমান কতখানি মুসলমান হতে হবে, কতটুকু মুসলমানই থাকতে হবে, কি পরিমাণ ইসলাম আমার ভিতরে থাকা লাগবে। আল্লাহ বলেন উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করবা না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা সে তোমার প্রকাশ্য শত্রু। সে প্রকাশ্যে ঘোষণা দিয়ে রাখছে মানুষকে আমি কি করব, গোমরা করবই। আর আল্লাহ প্রকাশ্যে ঘোষণা দিয়ে রাখছে মানুষকে তুই প্রকাশ্যে ঘোষণা দিয়ে দিলি গোমরা করবি। আমি আল্লাহ শয়তান তোকে কিয়ামত পর্যন্ত বলে রাখলাম, আমার বান্দা যত পাপ করুক, যত অন্যায় করুক, আমার কাছে এসে যখন মাফ চাইবে, আমার কাছে যখন কান্না করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওর চোখের পানি নাকের ডগায় আসার আগেই ওকে ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি ক্ষমা করে দেব, করেই দেব। শয়তান এই জন্য হতাশ হয়ে যায় কার কাছে? যেই বান্দা গুনাও করে আবার তওবাও করে। যেই বান্দা ভুলে গুনাহ করে ফেলছে কিন্তু আবার আল্লাহর ভয় ভিতরে চলে আসছে, আল্লাহ আমি তো ভুল করে ফেলছি, ভুলে না বুঝে, এই যখন হাত তুলে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলে বান্দা তুমি হাত যে তুলছো, ওই তোলার আগেই আমি আল্লাহ মাফ করার জন্য তোমাকে প্রস্তুত হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। তোমাকে মাফ করার জন্য আমি আল্লাহ ডাকতে থাকি, তোমাকে আমি খুঁজতে থাকি, তোমাকে আমি বুঝতে থাকি যে বান্দা তোমাকে তো আমি মাফ করতেই চাই, মাফ না করে আমি কোথায় যাব? আমি আল্লাহর নাম হলো রহমান, আমি আল্লাহর নাম রহিম, আমি আল্লাহর নাম গফুর, আমি আল্লাহর নাম গফফার, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তুমি মাফ চাইলে তোমাকে ক্ষমা করে দেবো। বলেন সুবহানাল্লাহ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করেই দেবেন। এখন আসেন তাকওয়াটা আসলে কতটুকু, কি পরিমাণ তাকওয়া থাকলে, কি পরিমাণ ভয় থাকলে তাকে তাকওয়া বলে। আমরা দেখি সাহাবায়ে কেরাম তারা কিরকম আল্লাহকে ভয় করতেন, কতখানি আল্লাহকে ভয় করতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আমরা আর কি বলবো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবাইকে তো কোনো না কোনো প্রতিদান আমি দিতে পেরেছি, কিন্তু আবু বকর এমন একজন যার প্রতিদান কেবল আমার আল্লাহই দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। আর কেউ দিতে পারবে না। তার যে ইসলামের জন্য ত্যাগ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, এত ত্যাগ এই পৃথিবীতে কেউ করে নাই, কিয়ামত পর্যন্ত কেউ করবেও না। কথা বলেন ঠিক কি না? কেউ করবে না।
মক্কা ছেড়ে যখন মদিনায় যান, লক্ষ লক্ষ কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের সম্পত্তি পিছনে, আর সামনে চলে যাচ্ছেন কিছুই তার নাই। বলে কি নিয়ে যাচ্ছ? আল্লাহ এবং আল্লাহর রসুলকে নিয়ে চলে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। রসুল এবং আল্লাহ এবং তার রসুলের মোহাব্বত এত বেশি ছিল। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে আল্লাহর কত ভয় ছিল। উনি যখন ইন্তেকাল করছেন, ইন্তেকাল চলে যাবেন, যাওয়া রক্ত হয়ে গেছে, তখন যার পর নাই বাচ্চাদের মতো উনি কান্না করছিলেন, হায় আমি চলে যাচ্ছি। লোকজন ভাবলো আবু বকর দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে, এই জন্য বোধহয় কষ্টে কাঁদে। আবু বকর বলে, না, আমি এই জন্য কাঁদি যে আল্লাহ তাআলা আমাকে মাফ করলো কিনা, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করলো কিনা, এই জন্য আমি কাঁদছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে মাফ না করে, আমার তো কোনো উপায় নাই। তাড়াতাড়ি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকেছেন, ডেকে বলছেন, মা, এই যে দেখো একটা গোলাম, দুধ খাওয়ার জন্য একটা পাত্র, এই দুইটা জিনিস আমি আবু বকর এই সামান্য জিনিস রাষ্ট্র থেকে ভোগ করতাম, এই সামান্য জিনিস রাষ্ট্র থেকে আমি ভোগ করতাম, রাষ্ট্র থেকে আমি এই সামান্য জিনিস ভোগ করতাম। আমি আবু বকর, তুমি দ্রুত এটা ওমরের কাছে নিয়ে যাও, তার কাছে বুঝিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। বুঝিয়ে দাও। আর একটা ছোট কুপি ছিল, বাতি, এই তিনটা জিনিস বুঝিয়ে দাও। মারা যাচ্ছেন তো হবে। ওয়ালা ইয়াজিদ লাহু মিন দুনিল্লাহি ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা, আর সে কোনো ধরনের কোনো সাহায্যকারী পাবে না। এই আয়াত শুনে আবু বকর বাচ্চার মতো কান্না শুরু করছে। কাঁদতে 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 এমন অবস্থা, মনে হয় যেন আবু বকর এখনই বেহুশ হয়ে যাবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আমি কাঁদতে কাঁদতে, আমি ভয় পেতে পেতে মনে হয় আমার মেরুদণ্ডটা এখনই ভেঙে যাবে। আল্লাহ রসুল তখন সান্ত্বনার বাণী শোনালেন, বললেন, আবু বকর শোনো, সবাই তো তার প্রাপ্য বুঝে পাবে, কিন্তু আমাদের মতো যারা মুসলমান তাদেরকে আল্লাহ এই যে আমরা পাপ করি এর শাস্তি দুনিয়াতেই দিবেন, আখিরাতে শুধু বেহেশত দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর কাফেরদেরকে আল্লাহ দুনিয়া বালাখানা বানিয়ে দিবেন, আর আখিরাতে ওদের জন্য অনন্তকালের জাহান্নাম দেবে। বলেন নাউজুবিল্লাহ। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু যেন হুঁশ ফিরে পাইল। না, তাইলে তো ঠিক আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের লতা ধরে ধরে কান্না করতেন, গাছের পাতা ধরে ধরে কান্না করতেন, আর বলতেন, হায় আমি যদি লতা হয়ে যেতাম, হায় আমি যদি পাতা হয়ে যেতাম, আর কোনো একটা উট আমার রাস্তার পাশ দিয়ে, এই পাতার পাশ দিয়ে যেত, আর এই লতাটা চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলতো, আর উটের বিষটা হয়ে, উটের লাদি হয়ে আমি যদি তার পশ্চাৎ দেশ থেকে বের হয়ে যেতাম, বিষটা হয়ে বের হয়ে যেতাম, হায় আবু বকর তোমার আর কোনো হিসাব হতো না। এই বলে বলে আবু বকর কাঁদতে থাকত। অথচ আবু বকর কে ছিলেন? জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। বলেন না সুবহানাল্লাহ। সে এত কাঁদত, তিনি এত কাঁদতেন, অথচ তিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, তিনি এত কাঁদছেন, হায় আমি যদি লতা পাতা হতাম, আমাকে যদি কেউ খেয়ে ফেলতো, এই উটের বিষটা হয়ে আমি যদি বের হয়ে যেতে পারতাম, কতই না ভালো হতো। এই ছিল তাদের আল্লাহর ভয়, এই ছিল তাদের আল্লাহর ভয়। আল্লাহর ভয় এত পরিমাণ তাদের ভিতরে ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এত কান্না করতেন, কান্না করতে 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 তার চোখের নিচে একটা কালো রেখা পড়ে গেছে। মানুষ দেখলে বুঝতে পারতো না এটা কি চোখ নাকি আলাদা কোনো অংশ, এত কান্না করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে যাবেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার সন্তানকে ডাকলেন, সন্তান আসো। ডাকলেন আর বললেন, আমাকে মাটিতে শোয়াও, আমার চেহারাটা মাটিতে লাগাও, আমার হাতটা মাটিতে লাগাও, আমার সব কিছুতে মাটিতে লাগাও। আমি তো ওমর কিছুই না, অথচ তিনি অর্ধজাহানের বাদশা ছিলেন। মাটিতে লাগাও। আর তিনি কান্না শুরু করলেন, বললেন, আমি যা করছি আল্লাহ মনে হয় কবুল করে না।
এই বলে বলে কান্না করছে আর বলছে, আল্লাহ যদি আমাকে মাফ না করে আমি ওমরের কোনো উপায় নাই, আল্লাহ যদি আমাকে মাফ না করে আমার কোনো উপায় নেই। আর হাউমাউ করে কাঁদছে, কাঁদতে 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 এই কথা যখন 3 বার বলছেন, এর মধ্যে আল্লাহ তাআলা মালাকুল মউতকে নির্দেশ দিয়ে দিয়েছেন, তিনি জান কবজ করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রাণ পাখিটা জান্নাতে উড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তাদের জিন্দেগি এমন ছিল, এত কান্না করছেন, এত ভয় পেয়েছেন। আবু উবাইদা ইবনুল জাররাহ উনি বলেন, মানুষকে বলতেন, হায় আমি যদি একটা দুম্বা হইতাম, আমি যদি দুম্বা হয়ে যেতাম, দুম্বা, আর মানুষ যদি আমাকে জব দিয়ে দিত, জব দেওয়ার পর আমাকে ভুনা করে রান্না করে খেয়ে ফেলতো, আমার তো কোনো হিসাব হতো না, আমি বেঁচে যেতাম, আমি বেঁচে যেতাম, আমার কোনো হিসাব হতো না। চিন্তা করে দেখেন তারা কত ভয় পেত। অথচ এনারা এমন বড় বড় সাহাবী, এনারা এমন সাহাবী যাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবীদের ব্যাপারেও আল্লাহ বলেন আমি সন্তুষ্ট, আমি আল্লাহর উপরে এরা সন্তুষ্ট। বলেন না সুবহানাল্লাহ। এত বড় লকব উপাধি আর কেউ পৃথিবীতে পায় নাই, আর পাবেও না। রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাআলা খুশি হয়ে গেছেন, ওয়া রাদু আন, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। ইনারা এইভাবে কান্না করতেন, ইনারা এইভাবে কান্না করতেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের কাছে যেতেন, কবরের কাছে সামনে দাঁড়াতেন, সঙ্গে সঙ্গে ওনার দাড়ি মোবারক ছিল এরকম চাপ দাড়ি, সঙ্গে সঙ্গে তার চোখ বেয়ে স্রোতের মতো পানি পড়তে থাকত। কাঁদতে 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 ওনার দাড়ি মোবারক ভিজে যেত। আর উনি বলতেন, হায় এই কবর প্রথম ঘাঁটি, এখানে যে ধরা খেয়ে গেছে সে সব ঘাটিতে ধরা খাবে, এখানে যে পার পেয়ে গেছে সে সব ঘাটিতে পার পাবে। আর কান্না করতেন, এত কান্না করতেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের নিচেও দাগ পড়ে গেছে। ওনারা এত কাঁদতেন, অথচ যাদের ব্যাপারে বলছে সবাই জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী, সবাই জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী, অথচ ওনাদের কান্নার অবস্থায় হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহিকে মানুষ দেখলে বলতো উনি এত কাঁদতেন, এত কাঁদতেন, এত কাঁদতেন, উনি এত আল্লাহকে ভয় করতেন বলে ওনাকে আমরা যখন দেখতাম মনে হতো উনি যেন এই জান্নাত থেকে বের হয়ে কেবল জাহান্নাম দেখতেছেন। মাত্র জান্নাত থেকে বের হয়েছেন আর এখন জাহান্নাম দেখে আসছে, ওনাকে দেখলে এমন মনে হতো। হাসান বসরি বলতেন, মানুষ তোমাদেরকে দেখলে আমার আফসোস হয়, তোমরা যদি সাহাবায়ে কেরামকে দেখতা, তিনি তাবিঈ ছিলেন, সাহাবায়ে কেরামকে দেখেছেন, তিনি বলে তোমরা যদি সাহাবায়ে কেরামকে দেখতা তাহলে তোমরা বলতা সাহাবায়ে কেরামকে দেখলে, দেখেন উনি আর কত বছর আগে, আজ থেকে 1300-1400 বছর আগের কথা, তিনি তখনের কথা বলছেন। তোমরা যদি সাহাবায়ে কেরামকে দেখতা তাহলে মনে করতা এই সাহাবায়ে কেরাম সবগুলো পাগল হয়ে গেছে, খোদা কি কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি। আর এই সাহাবায়ে কেরাম যদি তোমাদেরকে দেখতো তাইলে বলতো তোমরা সব কাফের হয়ে গেছো। বলেন নাউজুবিল্লাহ, তোমরা কাফের হয়ে গেছো। এটা 1300 কোন সময়ের? খয়রুল কুরুন, রাসূল যেই যুগগুলোকে স্বর্ণ যুগ বলছেন ওই যুগের কথা বলছি, ওই সময় তিনি এই কথা বলছেন। এখন আমাদেরকে দেখলে কি বলতো? আল্লাহ মালুম, বলতো তোমাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। যে অবস্থা আমাদের, কথা কোন ঠিক না? আমাদের অবস্থা এত বেগতিক। ওই হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি খুব কাঁদতেন, তাকে মানুষ হাসতে দেখছে এরকম দেখেই নাই। হাসতেন খুব কম, কথা বলতেন খুব কম, আর বলতেন তোমরা দুনিয়ার থেকে মুখ ঘুরিয়ে আখিরাতমুখী হও, কারণ ওখানেই তোমার যাওয়া লাগবে, ওখানেই তোমার চলে যাওয়া লাগবে, এছাড়া তোমার কোনো উপায় নাই। আল্লাহর ভয়। এক ব্যক্তি তার ছেলেকে বলছেন, বাবা আমি যখন মারা যাব তখন আমাকে আগুনে পুড়াইয়া দিও, আগুনে পুড়াইয়া আমার যে ছাইটা হবে ওই ছাইটা তুমি পানিতে বাতাসে বিভিন্ন জায়গায় ভাসায়া উড়ায়া সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিও। কেন? আমি আল্লাহকে ভয় পাই, তার সামনে আমার দাঁড়াইতে ভয় লাগে। যখন মারা গেলেন, আচ্ছা ছাই বানায় দেখ আর যাই করে দেখ, আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে কি লাগবে না ভাই? লাগবে। মারা যখন গেল, মারা যাওয়ার পরে আল্লাহর সামনে দাঁড়াইছে। আল্লাহ বলে তুমি এই কাজ কেন করলা? আল্লাহ আপনার ভয়ে করছে,
আল্লাহ আপনার ভয় করেছি, আল্লাহ আপনাকে বড় ভয় পাই, আপনাকে ভালোবাসি, আপনাকে বড় ভয় পাই, আল্লাহ আপনার ভয় করেছি। আল্লাহ বলে তুমি আমার ভয় করেছো? বলা জি। যাও তোমাকে মাফ করে আমি জান্নাতে দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কত বড় রহমান, কত বড় রহিম। ভাইয়ারা আমার, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে একটা দামি জিনিস দিয়েছেন, দামি জিনিস, আমানত স্বরূপ। ওই দামি জিনিসটার নাম হলো সময়। দামি জিনিসটার নাম কি ভাই? আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম, সময়ের কসম। তিনি সময়ের শপথ করেছেন, যুগের শপথ করেছেন। ওই সময় আমাদের কাছে আমানত দিয়েছেন। এবার চিন্তা করে দেখেন, 2025 সাল দেখতে দেখতে চোখের পলকে পার হয়ে গেল। একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। শেষ প্রান্তে চলে এসেছেন ভাই, আর মাত্র 4 দিন বাকি। এরপরে একটা দিবস আসছে, দিবসটার নাম হলো, একটা রাত আসছে, রাতটার নাম হলো 31st নাইট। আসতেছে কিনা ভাই? এই 31st নাইটে যত ধরনের, যত বেহায়াপনা, বেলাল্লাপনা হয়, যত অসামাজিক কাজ হয়, এত অসামাজিক কাজ পুরো বছর জুড়েও মনে হয় না। কথা বলেন ঠিক কিনা? এটা সম্পূর্ণরূপে বিজাতীয় সংস্কৃতি। এখানে কোনো মুসলমান অংশগ্রহণ করতে পারে না, অংশগ্রহণ করতে পারে না। যে অংশগ্রহণ করবে তার ঈমান নিয়ে আশঙ্কা আছে। গান, বাদ্য, ঢোল, তবলা এসব দিয়ে আপনি আপনার জীবন শুরু করবেন, একটা বছর শুরু করবেন, অথচ আপনার জীবন থেকে একটা সময় চলে গেছে। আপনাকে তো তওবা করতে হবে, কান্না করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তুমি যদি তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে যাও, তুমি যদি চোখের পানিতে আমাকে স্মরণ করতে পারো, তাহলে তোমার জন্য আমি কি রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে মাধ্যমে বলে দেন, তিরমিজি শরীফের 1987 নম্বর হাদিস, ইত্তাকিল্লাহ ইত্তাকিল্লাহ হাইসুমা কুনত, যেখানেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, আমি আল্লাহকে ভয় করো। ওয়াতবিল হাসানাতাস সাইয়্যাহ, যখনই কোনো পাপ করবা সঙ্গে সঙ্গে তওবা করে ফেলবা, ভালো কোনো নেকি কোনো কাজ করে ফেলবা। তামহুহা, যাতে করে ওই খারাপ কাজটাকে ভালো কাজ মুছে ফেলে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী জানায়া দেন, যারা এই তাকওয়ার গুণে গুণান্বিত হবে, আমি রব্বুল আলামিন তাদের জন্য এমন পুরস্কার দিব, যেই পুরস্কার দুনিয়ার কোনো মানুষ কল্পনাও করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। সূরা বাকারার 194 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াত্তাকুল্লাহ ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আউলিয়ারা কার উকবা ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। আল্লাহ বলেন, ওয়াত্তাকুল্লাহ, তুমি তাকওয়া অবলম্বন করো, আমার ভয় তোমার ভিতরে ঢুকাও, আমার ভয়ের মেডিসিন তোমার ভিতরে ঢুকাও। ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। তাইলে প্রথম একটা পুরস্কার আমি আল্লাহ পাক ঘোষণা করছি। এই পুরস্কারটা হলো, তুমি বান্দা যেখানেই থাকো না কেন, আমি আল্লাহ ওই মুত্তাকিন বান্দাদের সঙ্গে সব সময় সব জায়গায় থাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह तू मेरा महबूब है।
अल्लाह अल्लाह तू मेरा माशूक है, या इलाही मुझको मुझसे दूर कर, ताके देखो तुझको मुझ में एक नजर। চোখের পানি কেন এত দরকার রে হে মুমিন? জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরও কেন এত কান্না করলেন? আল্লাহ পাক রাসূলের মাধ্যমে জানায় দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের 1633 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ দুনিয়ার মুসলমান ইমানদার, যে ব্যক্তি কান্না করবে, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, ওই ব্যক্তি যার চোখ দিয়ে আল্লাহর জন্য পানি বের হয়, এমন ব্যক্তিকে কখনো লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ, এমন ব্যক্তি যে আল্লাহর ভয়ে কান্না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দা কখনোই জাহান্নামের আগুনে প্রবেশ করবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চোখের পানির বড় দাম। এই চোখের পানির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে ঠান্ডা করে দেবেন। কত ধরনের পানি আল্লাহ দুনিয়াতে দিলেন, কত ধরনের পানি আল্লাহ তোমার চোখের সামনে দেখাইলেন। আল্লাহ পাক বলেন, জমজমের পানিও দেখেছো, আবে হায়াতের নামও শুনেছো, হাউজে কাউসারের পানির কথাও শুনেছো, কিন্তু চোখের পানির এত দাম, এত দামি, এত দাম। এই চোখের পানি একমাত্র জাহান্নামকে দূরে সরিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাকওয়ার গুণে যদি গুণান্বিত হও, দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি আল্লাহ তোমার জন্য আরো অনেকগুলো পুরস্কার রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাত আলে ইমরানের ৭৬ নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, বান্দা তুমি যদি তাকওয়ার গুণে গুণান্বিত হও, তাকওয়ার অলংকার যদি তোমার মধ্যে চলে আসে, তাকওয়ার পোশাক যদি তোমার গায়ে লেগে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি বান্দাকে ভালোবাসবো, তোমার ভালোবাসা আমার ভালোবাসা দিয়ে তোমাকে পরিপূর্ণ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মুসলমান ইমানদার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকি বান্দাকে এত মহব্বত করি, মুত্তাকি বান্দাকে আমি আল্লাহ কত মহব্বত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আরাফের ৯৬ নম্বর আয়াতে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, যখন তুমি তাকওয়ার গুণে গুণান্বিত হবা, যখন তুমি মুত্তাকি হয়ে যাবা, আসমান এবং জমিনের যত খাজানা আছে সব খাজানাগুলো আমি আল্লাহ তোমার জন্য উন্মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার, সম্মানের জন্য এত দৌড়াও, সম্মানের জন্য এত পাগল। আল্লাহ বলে, সম্মানের মালিক আমি, বেইজ্জত করার মালিকও আমি, ইজ্জত দেওয়ার মালিকও আমি আল্লাহ। وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على
কুল্লি শাইইন কাদির। गर তুমি খাহি মুসলমা জিস্তান নিস্তে মুমকিন জুজবা কুরআজিস্তান जिसने कुरआन ए कलामे हक शनास रुनुमाए रब्बे नासाए खुद बनास हरफ हरफश रस्ते दरबार मानाई मानाई दर मानाई कलामे जिंदा कुराने हकीम हिकमते ओ ला याजालस्तो कदीम। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমরা মনে করো দুনিয়াতে যার টাকা বেশি সে সম্মানিত। আল্লাহ বলে না না, তোমার কাছে হতে পারে কিন্তু আমার কাছে না। তুমি মনে করেছো দুনিয়াতে যার যত বড় গৌরব, যার যত বড় বংশ, তার মনে হয় মর্যাদা তত বেশি। আল্লাহ বলেন না না, আমি আল্লাহর কাছে সম্মানের একটা মাপকাঠি আছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে যে যত বড় মুত্তাকি, আমি আল্লাহ তাকে তত বেশি সম্মানিত হিসেবে দুনিয়া ও আখিরাতে ঘোষণা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। মুত্তাকি যদি হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ দুনিয়ার মুসলমান, টাকার জন্য, পয়সার জন্য, খাওয়ার জন্য, পড়ার জন্য কত জায়গায় কত দৌড়াদৌড়ি করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখো তুমি যদি মুত্তাকি হয়ে যাও, তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে যাও, আমি আল্লাহ তোমার জন্য কি পুরস্কার দেব। সূরাতুত তালাকের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ, যার ভিতরে আমি আল্লাহর ভয় চলে এসেছে, ওই ব্যক্তিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া ও আখিরাতের যত পেরেশানি আছে সব পেরেশানি থেকে মুক্ত করে দেই। দুনিয়ার যত পথ আছে, আখিরাতের যত পন্থা আছে, সব পথ পন্থা তার জন্য সহজ করে উন্মুক্ত করে দেই। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আমি আল্লাহ ওকে এমন জায়গা থেকে রিজিক দেব, যেই জায়গা থেকে ও রিজিকের কথা কল্পনাও করতে পারবে না। এমন জায়গা থেকে আমি আল্লাহ খাবার দিব, যেই জায়গার কথাও কল্পনাও করতে পারবে না। যেমনে করে আমি সাহাবীদেরকে, যেমনে করে আমি নবীদেরকে, যেমনে করে আমি আমার আল্লাহর ওলিদেরকে পূর্বে যুগেও আমি আসমান থেকে ডাইরেক্ট গায়বীভাবে সাহায্য করেছি। নামাজ পড়ার সঙ্গে সঙ্গেই দেখলো চাক্কিটা ঘোরা শুরু হয়ে গেছে, আটা বের হয়ে শুরু হয়ে গেছে। তেমনিভাবে ওই আল্লাহ আমি এখনো আছি। আমি আল্লাহ তোমাকেও গায়েব থেকে এমন জায়গা থেকে রিজিক দিব যা তুমি কল্পনাও করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই সূরার 4 নম্বর আয়াতে বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। যেই কাজই করতে যাও মনে হয় কঠিন, যেই কাজেই তাকাও, যেই কাজেই নামো শুধু ফেল করো, আল্লাহ বলে বান্দা না না, তুমি যেই কাজেই নামবা ওই কাজটাই আমি তোমাকে সহজ, তোমার জন্য সহজ করে দিব। শর্ত একটাই, আমি আল্লাহর ভয় তোমার ভিতরে তুমি ঢুকাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে শুধু তাই নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরিশেষে ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। তোমার যত গুনাহ আছে সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। তোমাকে আমি আল্লাহ এমন সম্মান দিব যা তুমি কল্পনাও করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। কি পুরস্কার দিব আল্লাহ রাব্বুল আলামিন সূরা কালামের 34 নম্বর আয়াতে বলেন, ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম। এমন একটা জান্নাত আমি আল্লাহ দিব
যেই জান্নাতটা নেয়ামতে পরিপূর্ণ থাকবে। ভাই কেমন জান্নাত? ভাই জান্নাতের একটা ইট হবে স্বর্ণের, আর একটা রূপার, আর একটা স্বর্ণের, আর একটা রূপার, এইভাবে পুরো জান্নাত আমি আল্লাহ সাজায় দেব। বলেন সুবহানাল্লাহ। আর ওই জান্নাতে তুমি আমি আল্লাহর দিদার লাভ করে ধন্য হবা। আমি আল্লাহকে সরাসরি আমি আল্লাহর সৌন্দর্য দেখতে পারবা। বলেন সুবহানাল্লাহ। जन्नत दो ज़ुख से या रब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं। जन्नत दो ज़ुख से या रब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं। और गले माँ जितने नेमत है तू सबसे बेहतर नेमते दीदार तू। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমরা যেন তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে আমরা যেন কবরে যেতে পারি, আল্লাহর ভালোবাসার পাত্রে পরিণত হতে পারি, সেই তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা যদি আপনাকে আমাকে ভালোবাসেন তাহলে দুনিয়ার কোনো মানুষ আপনার আমার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু এই ভালোবাসার জন্য তাকওয়া অবলম্বন করতে হবে, মুত্তাকি হতে হবে। আল্লাহ যদি আপনাকে ভালোবাসেন কি হবে? একটা হাদিস বলে শেষ করে দেব, হুজুর চলে আসছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 3209 নম্বর হাদিসে বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইযা আহাব্বাল্লাহুল আবদা, যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে ভালোবাসেন, নাদা জিবরিল, জিবরাইল আলাইহিস সালামকে ডাক দেন, জিবরাইল এদিকে আসো, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাআহবিবহু, এই যে অমুক ব্যক্তিকে আমি ভালোবাসি, ইশারা করে বলেন অমুক ব্যক্তিকে আমি ভালোবাসি, অতএব তুমিও তাকে ভালোবাসো। ফায়ুহিব্বুহু জিবরিল, জিবরাইল আলাইহিস সালামও তাকে ভালোবাসতে শুরু করে দেন। ফায়ুনাদি জিবরিল ফি আহলিস সামা, জিবরাইল আলাইহিস সালাম তখন পুরো আসমানে ঘোষণা দিতে থাকেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাআহিব্বু, অমুককে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন, অতএব তোমরা যারা আছো সবাই ভালোবাসো। ফায়ুহিব্বুহু আহলুস সামা, আসমানের যত ধরনের যত মাখলুক আছে, ফেরেশতারা আছেন, সবাই ওই ব্যক্তিকে ভালোবাসতে শুরু করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে ফায়ুদাউ লাহুল কবুল ফিল আরদ, এই দুনিয়াতেও আমি আল্লাহ তাকে সবার মাঝে ভালোবাসার পাত্র করে দিই, তাকে গ্রহণযোগ্য করে দিই। সে যেই জায়গায় দাঁড়ায়, সে যেই জায়গায় বসে, যেই জায়গায় যায়, মানুষ তাকে গ্রহণ করে নেয়, এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসা তার জন্য অফুরন্ত করে দিই। বলেন সুবহানাল্লাহ। এই যে দেখেন আমাদের ওসমান হাদি, শহীদ ওসমান হাদি মারা গেল আজকে 15 দিন হয়ে গেছে, কিন্তু এখনো মানুষের কান্না থামছে না। অথচ সে তেমন বড় কোনো টাকার মালিক ছিল না, বড় কোনো পদের মালিক ছিল না। এই ভালোবাসা তৈরি করে দিয়েছেন কে? কথা বলেন, কে তৈরি করে দিয়েছেন? আমরা অনতিবিলম্বে আমরা চাই আমাদের ভাই শহীদ ওসমান হাদির প্রকৃত বিচার যেন এই বাংলার জমিনে হয়, এবং সেটা যেন আমরা দেখতে পারি। কথা বলেন ঠিক কিনা? এবং তার বিচার যদি না হয় তাহলে বিচারহীনতার মুখোমুখি একদিন আপনাকে আমাকেও দাঁড়াতে হবে। এই জন্য তার বিচারকে নিশ্চিত করা আমাদের সবার জন্য দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যা শুনলাম আমাদেরকে আমল করার তৌফিক দান করুক।